কৃপা করে রাখো মুদের লাজ ও গো মাহবুবে সুবহানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল এর অনুষ্ঠান মাহবুবে সুবহানি গৌসে জিলানী। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে শাইখে বাগদাদ হুজুরে গৌসে পাক শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবনের বিভিন্ন দিক নিয়ে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করার জন্য চেষ্টা করেছি। দর্শক শ্রোতা, আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্য অনুযায়ী, বাকি আল্লাহ তাআলাই কবুল করার মালিক। বাস এটাই আল্লাহ তাআলার দরবারে শুরুতে দোয়া করব যেন আমাদের প্রিয় আল্লাহ তাআলা আমাদের সকলের হকের মধ্যে এই অনুষ্ঠানকে পরকালের জন্য নাজাতের উসিলা হিসেবে যেন কবুল করে, আমিন। দর্শক শ্রোতা, আসুন একটি হাদিস শরীফ আমরা অন্তরের কান দিয়ে শ্রবণ করি, এরপরে ইনশাআল্লাহুল কারীম বাকি বিষয়গুলি চেষ্টা করব ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না দুআ মাওকুফুন বাইনা সামাই ওয়াল আরদ লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লিয়া আলা নবিয়্যিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অর্থাৎ দোয়া আসমান ও জমিনের মধ্যখানে ঝুলন্ত থাকে, আর তা থেকে কোনো বস্তু উপরের দিকে যায় না যতক্ষণ তোমরা তোমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দরুদ শরীফ পাঠ করে নেবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা হায়াতে জিন্দেগি পেয়েছি, দুনিয়ার মধ্যে এসেছি, এবং আমার গৌসে পাক শাইখে বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহির মতো কামিল ওলি পেয়েছি, এবং সমস্ত নবীদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। তা আসুন ওই দয়াল নবীর দরুদ শরীফ পাঠ করা, ওই দয়াল নবীর উপর দরুদ শরীফ পাঠ করা আল্লাহ তাআলার দরবারে আপনার আমার দোয়া কবুল হওয়ার একটি অন্যতম মাধ্যম। সেই জন্য আমরা চেষ্টা করব প্রত্যেক দোয়া করার পূর্বে, আগে এবং পরে দরুদ শরীফ পাঠ করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতান ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে প্রতিদিন ধারাবাহিকভাবে একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকেও একটি বিষয় নিয়েছি, আর ওই বিষয়ের নাম হচ্ছে তরিকায়ে কাদেরিয়া। জি, আজকে আমরা তরিকায়ে কাদেরিয়া সম্পর্কে মুবাল্লিগদের কাছ থেকে আলোচনা শ্রবণ করব, এবং তরিকায়ে কাদেরিয়ার বিশেষত্ব কি, মর্যাদা কেমন, এটার আল্লাহ তাআলা কেমন মর্যাদা দান করেছেন এই তরিকায়ে কাদেরিয়ার মধ্যে, এবং সাথে সাথে মুবাল্লিগদের কাছ থেকে আজকে আমার গৌসে পাক শাইখে বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি শরীয়তের কতটুকু আমলদার ছিলেন, এই বিষয় সম্পর্কে ইনশাআল্লাহুল কারীম আজকে আমরা আলোচনা শ্রবণ করব। আসলে আমরা ভালোভাবে নিয়ত সহকারে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য শুরু থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠান দেখার জন্য চেষ্টা করব। আমরাও নিয়ত করছি, এবং সাথে সাথে আজকেও চেষ্টা করব, যেহেতু আজকে শেষ ইপি, অর্থাৎ আজকে আমাদের শেষ অনুষ্ঠান, তো শেষ পর্যায়ে গিয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করব, যেহেতু আমাদের এই অনুষ্ঠান আল্লাহ তাআলার দয়ায় করার সুযোগ হয়েছে, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন করার জন্য যেহেতু সুযোগ দিয়েছেন, যেন আল্লাহ পাকের পাক দরবারে যেন কবুল করেন, তার জন্য দোয়া করব। এবং সাথে সাথে শুরুতেই এই অনুষ্ঠানকে সাকসেসফুল করার জন্য বিশেষ করে যারা এমসিআর ইসলামী ভাই রয়েছেন, পিসিআর ইসলামী ভাই রয়েছেন, মুবাল্লিগ ইসলামী ভাইরা যারা এই দিন পর্যন্ত প্রতিদিন এসে
আমাদেরকে তাদের মূল্যবান সময় দিয়েছেন, এবং নাতখা ইসলামীরা যারা এসেছেন, ডাইরেক্টর ইসলামীরা যারা আছেন, ক্যামেরাম্যান ইসলামীরা যারা আছেন, অডিও ইঞ্জিনিয়ার ইসলামীরা যারা আছেন, প্রত্যেকের শুকরিয়া জ্ঞাপন করছে। এবং সাথে সাথে দর্শক শ্রোতা যারা এতদিন পর্যন্ত ধৈর্য সহকারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, মাদানী চ্যানেলের মাধ্যমে আমাদের অনুষ্ঠান দেখেছেন, আমাদেরকে সঙ্গ দিয়েছেন, আমাদের জন্য দোয়া করেছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলের শুকরিয়া জ্ঞাপন করছি এবং আল্লাহ তাআলার দরবারে দোয়া করছি আমাদেরকে এই অনুষ্ঠান সাকসেসফুল করার জন্য প্রত্যেকের কিছু না কিছু সহযোগিতা আছে। তো ওই সহযোগিতা আল্লাহ তাআলা এই অনুষ্ঠানকে আমাদের সকলের জন্য কাল পরকালে অর্থাৎ কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হিসেবে আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। দর্শক শ্রোতা, আসুন শুরুতে আজকে আমরা আমির ভাইয়ের কাছ থেকে নাত রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করি। এরপরে ইনশাআল্লাহুল কারীম আজকের আলোচ্য বিষয় সম্পর্কে আলোচনা আমরা হুজুরদের কাছ থেকে ইনশাআল্লাহুল কারীম শ্রবণ করব ইনশাআল্লাহ। জি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মদ। গলিयों में घूम घूम कर खाके मदीना चूम कर आंखों से हम लगाएंगे आज नहीं तो कल सही। सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मद। ভালোবাসার শোধ মোরে দাও রাসূল, তোমার দিওয়ানা মনে মোরে বানাও রাসূল। ভালোবাসার শোধ মোরে দাও রাসূল, তোমার দিওয়ানা মোরে বানাও রাসূল। ভালোবাসার শোধ মোরে দাও রাসূল, তোমার দিওয়ানা মোরে বানাও রাসূল। সুপ্রসন্ন ভাগ্য মোর করো রাসূল, সুপ্রসন্ন ভাগ্য মোর করো রাসূল। নূরানি চেহারা তোমার দেখাও রাসূল, নূরানি চেহারা তোমার দেখাও রাসূল। ভালোবাসার শোধ মোরে দাও রাসূল, তোমার দিওয়ানা মোরে বানাও রাসূল। স্বপ্নে আমার এসে তুমি একবার একবার, স্বপ্নে আমার এসে তুমি একবার একবার, স্বপ্নে আমার এসে তুমি একবার, দিদারের সুদা আমারে দাও রাসূল, দিদারের সুধা
নাও মোরে বানাও রসুল গুনাহের রোগী এলো তোমার দ্বারে গুনাহের রোগী এলো তোমার দ্বারে তুমি তারে সুস্থ করে দাও রসূল তুমি তারে সুস্থ করে দাও রসূল ভালোবাসার সুদা মোরে দাও রসূল তোমার দিওয়ানা মোরে বানাও রসূল সব গুনাহ আমার মুছে দিবে খোদা সব গুনাহ আমার মুছে দিবে খোদা একটু যদি ঠোঁট তোমার নাড়াও রসূল একটু যদি ঠোঁট তোমার নাড়াও রসূল ভালোবাসার সুদা মোরে দাও রসূল তোমার দিওয়ানা মোরে বানাও রসূল ভালোবাসার সুদা মোরে দাও রসূল তোমার দিওয়ানা মোরে বানাও রসূল সুপ্রশংস ভাগ মোর কর রসূল সুপ্রশংস ভাগ মোর কর রসূল নূরানি চেহারা তোমার দেখাও রসূল নূরানি চেহারা তোমার দেখাও রসূল ভালোবাসার সুদা মোরে দাও রসূল তোমার দিওয়ানা মোরে বানাও রসূল। আমার গসপাক সেই বাগদাদ রহমতুল্লাহ তাআলা আলাইহির রসুলেই দয়ার বদৌলত ইনশাআল্লাহ আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসার সুদা ইনশাআল্লাহ আমরাও পান করি। আলহামদুলিল্লাহ আমরা তো মহাব্বত করি, এটা আমাদের আকীদা, আমাদের ঈমান বিশ্বাস আছে। তো যেহেতু আমরা মহাব্বত করি, তো মহাব্বত বহিঃপ্রকাশ কিভাবে করতে হবে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন মাশায়েখে তরিকত আমিরে আহলে সুন্নাত দাওয়াত ইসলামীর মাধ্যমে, মাদানী চ্যানেলের মাধ্যমে, বিভিন্ন মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা মাশায়েখে তরিকত আমিরে আহলে সুন্নাতের নেক হায়াতের মধ্যে, ইলমের মধ্যে, আমলের মধ্যে কোটি কোটি গুণ বরকত দান করুন। আমিন। দর্শক শ্রোতা, আজকে আমরা যে আলোচ্য বিষয়টা নিয়েছি তরিকায়ে কাদেরিয়া। আসুন আমরা ডান পাশ থেকে সালাউদ্দিন হুজুরের কাছ থেকে আজকে বিশেষ সম্পর্কে আমরা প্রথমে আলোচনা শ্রবণ করি। জি হুজুর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন আম্মা বাদ। এই তরিকার বিষয় এটা অবলম্বন করার জন্য কোরআনে পাকের একটি আয়াত দিয়ে সর্বপ্রথম শুরু করছি যে আল্লাহ তাআলা ইরশাদ করেন জি যে ওই দিন মানুষকে ডাকা হবে তার ইমামের নাম নিয়ে। জি এটার তফসিরের মধ্যে নুরুল ইরফানের মধ্যে হাকিমুল উম্মাদ মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ তাআলা আলাইহি দেখেন যে এটার দ্বারা বোঝা গেল যে দুনিয়াতে কোনো একজন নেককার ব্যক্তি যেন ইমাম বানিয়ে নেয়। জি শরীয়তের ক্ষেত্রে তাকলিদের মাধ্যমে, যেমন আমরা হানাফি, শাফি, মালিকি জি চার মাযহাব, এটাই সর্বসম্মতক্রমে এটাই চার মাযহাবের কোনো বাইরে কেউ চলতে পারে না। তো যারা মুজতাহিদ নয় তাদের সবাইকে কোনো একজন ইমামের, শরীয়তের ক্ষেত্রে ইমামের মুকাল্লিদ হতে হবে। জি অনুরূপভাবে তরিকতের ক্ষেত্রে অর্থাৎ আমাদের বাতিনি বিষয়কে সংশোধনের জন্য বাইয়াতের মাধ্যমে, মুরিদ হওয়ার মাধ্যমে কাউকে যেন আমাদের ইমাম বানিয়ে নেয়। জি যেমন কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, বিভিন্ন তরিকত রয়েছে। জি তো
এটার সুবুত আমরা পেলাম যে কোরআনে পাক দিয়ে যে কিয়ামতের দিন তাদের ইমাম নিয়ে ডাকা হবে, ইমামের নাম ধরে। এই জন্য দুনিয়াতেই মুহাসসিনুল কালাম এটা স্পষ্ট করে দিয়েছেন, তাকলিদ করাও যেভাবে শরীয়তের ক্ষেত্রে এটাও জরুরি, অনুরূপভাবে বাতিনি বিষয়টা জরুরি। কেন? এটাও হুতুল কুলুবের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন এটা কেন জরুরি। এবং এমন একটা হাদিস যেটা হাদিসে জিব্রাইল নামে পরিচিত, ওটার মধ্যে খুব সুন্দরভাবে জিনিসটা তুলে ধরেছেন যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত জি যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমরা আমার কাছে দ্বীনের ব্যাপারে যে প্রশ্ন আছে এগুলো জিজ্ঞেস করো। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নবুয়তের হাইবত যেটা আছে, একটা দবদবা যেটা, সেটার কারণে অনেক সাহাবায়ে কেরাম প্রশ্ন করতে সাহস করতেন না। এই জন্য জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে কিভাবে প্রশ্ন করতে হয় সেটা সে আদব, কারণ উনি তো মুআল্লিমা কায়নাত, ওনার দরবারে কিভাবে শিখতে হয়, ওস্তাদের আদব কিভাবে করতে হয়, হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত দরবার এটার মধ্যে কিভাবে আদব রাখা হয়, এটা আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আলাইহিস সালামের মাধ্যমে শেখাচ্ছেন। তো এই হাদিস জিবরাইল একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের সূরতে আসলেন। সাহাবায়ে কেরাম দেখলেন যে উনি কোনো পরিচিত নন, যারা উপস্থিত ছিলেন জি পরিচিত কেউ লাগতেছেন, কিন্তু ওনাকে মুসাফিরও মনে হচ্ছে না। মুসাফির হলে তো ওনার কাপড় চোপড়ে বোঝা যায়, ওনার চুলের মধ্যে বিভিন্ন ধরনের ধুলোবালি, জি এই ধরনের কিছু বোঝা, কিন্তু দেখা যাচ্ছে উনি ফ্রেশ একদম এসেছেন, মনে হচ্ছে এখানে আশেপাশের অবস্থানকারী, কিন্তু পরিচিত না। জি এমন অবস্থা, এবং হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন এবং দুজন হয়ে বসলেন। বাহ বাহ মাশাআল্লাহ। এবং নিজের এই হাঁটুদ্বয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাঁটুর সাথে একসাথে মিলিয়ে মানে আদব সহকারে বসেছেন। এরপরে উনি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রশ্ন করা শুরু করে দেন। প্রথম প্রশ্ন, এখানে বিভিন্ন বিষয় রয়েছে, যে সর্বপ্রথম যিনি যে প্রশ্নটা করেছেন এটা আকীদার ব্যাপারে, এটা আকীদার ব্যাপারে যে প্রথম জিজ্ঞেস করেছেন, কারণ মানুষের আকীদা এই সম্পর্কেও আমাদের জানতে হবে, এবং জাহিরি যে আমার আমল আছে এগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে, এবং আমাদের বাতিনি বিষয় যেগুলো এগুলো আমাদের জানা অত্যন্ত জরুরি। হাদিসের মধ্যে এই তিনটা বিষয় ফুটে উঠেছে। তো প্রথমে জিজ্ঞেস করছে, আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আকীদার দুরুস্ত কিভাবে হবে এটার উত্তর দিতে গিয়ে ইরশাদ করলেন যে আল্লাহ তাআলা এবং তার ফেরেশতা এবং আল্লাহ তাআলা যে নবী আম্বিয়াগণ আছেন এবং তার কিতাব, তার রাসূল এবং কিয়ামতের দিন এবং তাকদীরের ভালো মন্দের উপর ঈমান আনা, এটাই হচ্ছে কি ঈমান। এটাই কি ঈমান। তো এখানে সবকিছু চলে আসছে ঈমানের ব্যাপারে, আকায়েদের ব্যাপারে। তো এটা উত্তর যখন দিলেন, জিবরাইল আলাইহিস সালাম আপনি সত্য বলেছেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, প্রশ্ন করলেন জানার জন্য, আবার সত্য বলেছেন, উনি এটা উত্তর সঠিক দিয়েছেন সেটাও বলছেন। এরপরে জিজ্ঞেস করলেন মানুষের জাহিরি যে আমলগুলি আছে এটার ব্যাপারেও জানা দরকার। জিবরাইল আলাইহিস সালাম এটা প্রশ্ন করলেন মাল ইসলাম, ইসলাম কি? তখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জাহিরি ইসলাম কিভাবে হবে, আমাদের আমলগুলো কিভাবে হবে, উনি উত্তর দিলেন যে তাওহীদ এবং রিসালাতের উপর কি সাক্ষ্য দেওয়া, অর্থাৎ কালিমা শাহাদাত পড়া, ঈমান আনা, এবং ঈমান আনার পর কি পড়া, নামাজ পড়া, যাকাত দেওয়া, যার উপর যাকাত ওয়াজিব হয়েছে, রমজানে রোজা রাখা, এবং যার তৌফিক হয়েছে তার হজ। অর্থাৎ ইসলামের যে 5টি স্তম্ভের কথা বলা হয় যেটা, এগুলি বর্ণনা করেছেন। এখন কি গেল আকায়েদ, এটাও স্পষ্ট হয়ে গেল, এবং জাহিরে আমল এটাও স্পষ্ট হয়ে গেল। এবারও জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আপনি সত্য বলেছেন।
প্রশ্ন করছেন আবার বলছেন সত্য বলেছেন। জি, মাশাআল্লাহ। এখন আবার প্রশ্ন করলেন মাল ইহসান, ইহসান কি? এটা হচ্ছে বাতিনের বিষয়। জি, এই বাতিনি ইসলাহে বাতিনের জন্য যে প্রশ্ন করলেন এর উত্তর দিলেন যে আল্লাহ তাআলার ইবাদত এভাবে করো যে আল্লাহ তোমাকে দেখছেন আর তুমিও আল্লাহকে দেখছেন। আর যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, অবশ্যই অবশ্যই আল্লাহ তোমাকে দেখছেন। এই বিশ্বাস নিয়ে তুমি কি করো? নামাজ পড়ো। নামাজ পড়ো, ইবাদত করো। জি, এখানে শুধু ইবাদতের বিষয় না, অর্থাৎ আমাদের জীবনের যে একিন বিশ্বাস আছে, আমরা প্রতিটা ক্ষেত্রে আল্লাহ দেখছেন আমাকে, এই জিনিসটা আনার নামই হচ্ছে তরিকত, এটার নামে তাসাউফ। এটাই হচ্ছে মানুষের যে আসল জিনিস, যে সর্বাবস্থা শুধু নামাজে কেন, নামাজ এটা আমাদের একটা কি আমাদের আল্লাহ তাআলার হুকুম, কিন্তু আমাদের জীবনের সর্বক্ষেত্রে এই জিনিসটা যদি আনতে পারে তাহলে মানুষ গুনাহের দিকে যাবে না। জি, আর এটার জন্য তরিকত, মাশাআল্লাহ। এটার জন্যই তরিকত। এটাই হচ্ছে কি তাসাউফ, যেটা তরিকতের বুনিয়াদ। এই হাদিসের মধ্যে ইহসান যেটা আছে সেটা। জি, এরপরে কে আমাদের কথা জিজ্ঞেস করেছে ওই হাদিসের মধ্যে, এখন এটার উত্তর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা উত্তর দিয়েছেন যে প্রশ্নকারী এটা ভালো জানেন, জি, যে প্রশ্ন যারকে জিজ্ঞেস এতে প্রশ্নকারী এর সম্পর্কে ভালো জানেন, কারণ সবকিছু তার প্রকাশ করা যায় না। জি। তো কাশফুল মাহজুবের মধ্যে সৈয়দ তাইব হযরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি বাণী নকল করেছেন যে তরিকতের অর্থাৎ তাসাউফ যেটা, সেটার কতগুলি বৈশিষ্ট্য রয়েছে, 8টি বৈশিষ্ট্য রয়েছে। আচ্ছা, তরিকতের জন্য জি, এটার মধ্যে সর্বপ্রথম যে সাখাওয়াত, অর্থাৎ দান খয়রাত করা, মাশাআল্লাহ, দানশীলতা। দানশীলতা। এরপর হচ্ছে রেজা, অর্থাৎ আল্লাহ তাআলা সন্তুষ্টির উপর সন্তুষ্ট, যাই অবস্থায় রাখুক না কেন এর মধ্যে কি সন্তুষ্টতা, মানে রেজা ইলাহি। রেজা ইলাহি। নম্বর 3 হচ্ছে সবর, ধৈর্য, জি, যে কোনো মুসিবতের ধৈর্য। এরপর হচ্ছে ইশারা, ইশারা মানে এটা মানে আল্লাহ তাআলা নিজেকে খামোশ থাকা, জি, চুপ থাকা ইত্যাদি বিষয়ে মানে নিজেকে কি আয়া করা। এগুলি সবগুলো আবার এমনি নয়, এগুলো সবগুলো এক একজন আম্বিয়া কেরামের সিফত। সুবহানাল্লাহ। এগুলো শুধু ইয়া নয় এমনি, আসলে এখানে আম্বিয়া কেরামের সিফতগুলো একাত্র জমা করে এটা তরিকত এবং তাসাউফকে এখানে এনেছেন, জমা করেছেন। এরপর হচ্ছে 5 নম্বর হচ্ছে গুরবত, অর্থাৎ দরিদ্রতা, এটাও তরিকতের একটা অংশ। আল্লাহ আল্লাহ আল্লাহ। এরপর হচ্ছে নিজের মানে কম দামি একদম সাদা সিধা পোশাক, যেটাকে সুফিদের পোশাক বলা হয়। জি, এই ধরনের পোশাক পরা। এরপর হচ্ছে সফর বা ইত্যাদি, মানে দুনিয়াতে মুসাফিরের মতো থাকা। এরপরে হচ্ছে একদম ফকিরি অবলম্বন করা। তো এই জিনিসগুলো কার কার মধ্যে ছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সিফাত হচ্ছে সাখাওয়াত, উনি বেশি দান করতেন, আমরা জানি ওনার। এবং রেজা, এটা হযরত ইসমাইল আলাইহিস সালাম, যে ওনার আব্বাজান, ওনাকে যে উনি এটার মধ্যে রাজি ছিলেন, সন্তুষ্ট ছিলেন, মাকামে রেজা এটা। এরপর সবর, এটা হযরত আইয়ুব আলাইহিস সালামের সিফাত, আমরা জানি সবাই আইয়ুব আলাইহিস সালামের ঘটনা। জি। এরপর ইশারা, যেটা হযরত জাকারিয়া আলাইহিস সালাম, যে ওনাকে যে সন্তান দিয়ে বলছে, তো ওনার জন্য একটা আলামত চেয়েছিলেন, ওনা বলছে আপনি কি করবেন না, ইশারা ছাড়া কথা বলে না, যে আলা তুকাল্লিমান নাসা সালাসাত আইয়ামিন ইল্লা রমজান, আপনি মানুষের সাথে কথা বলবেন না কিন্তু ইশারায়। এটা আমাদেরকে ইশারা কথা আমির আহলে সুন্নাহ শেখান। এটা তাসাউফের একটা অংশ, কিন্তু আমাদের সর্বসাধারণের কাছে আমির আহলে সুন্নাহ দিয়ে দিচ্ছেন। মাশাআল্লাহ। তারপর হচ্ছে দরিদ্রতা, যেটা এটা হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের কি, বাহ, এটা গুরবত, এটা একটা তো দারিদ্রতা, আরেকটা হচ্ছে যে নিজেকে মানে মানুষ থেকে দূরে রাখা, মানে এমন অবস্থায় রাখে যে তাকে কেউ চিনে না, অচিন মানুষের মতো। এটা গুরবতের একটা। জি, হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম এমন ছিলেন যে ওনার খানদানের মধ্যে থেকেও অনেকে ওনাকে চিনত না, এমন নিজেকে একদম গোপন রাখতেন, এমন নিজের পরিচিতি তুলে ধরতেন না। মাশাআল্লাহ। আর যেটা সুফিদের পোশাক, এটা সর্বপ্রথম মুসা আলাইহিস সালাম অবলম্বন করেছেন। এটা মুসা আলাইহিস সালামের সুন্নাত। আর ঈসা আলাইহিস সালামের সুন্নাত হচ্ছে যেটা উনি দুনিয়াতে ছিলেন কিসের মতো, মুসাফিরের মতো। ওনার কাছে নাকি প্রথমে শুধু একটা কি ছিল,
জিন্দেগি জীবন একটা পেয়ালা ছিল, আর একটা সিরিয়াল ছিল, আর কিছু ছিল না। আল্লাহ আল্লাহ পরে এগুলি ফেলে দিয়েছে, আল্লাহ আল্লাহ এগুলি ফেলে দিয়েছে। মানে দুনিয়াতে কিছু ঘর বাড়িতে নাই দুইটা জিনিস ছিল, এগুলো বিশেষ কারণে এটাও ফেলে দিয়েছে। এরপরে হচ্ছে মানে দরিদ্রতা, যেটা এটা হচ্ছে আমার নবী আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিফাত। ওনাকে তো পুরা পৃথিবীর খাজানার চাবি দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা ধনভাণ্ডারের চাবি দেওয়া হয়েছে। এরপরে উনি পছন্দ করেছেন, ইয়া আল্লাহ আমাকে, আমি এটা আমার পছন্দ, আমি একদিন খাবো আর একদিন উপবাস থাকবো, জি এটা আমার পছন্দ, এটা উনি গ্রহণ করেছেন। এই 8টি সিফাত এর নাম হচ্ছে তরিকত, এটার নাম তাসাউফ। আর আমার গোসে পাক শাহ সাহেব বাগদার রাদিয়াল্লাহু আনহু জীবনীতে যদি আমরা দেখি তরিকতের বিষয়, কাদেরিয়া তরিকা, গোসে পাক শাহ সাহেব বাগদার রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেহেতু উনি, আমরা শুনলাম যে হাদিসে জিব্রাইলের মধ্যে যে আকায়েদের বিষয়ে ওনার কাছে একজন সওয়াল করতে এসেছেন, একজন অনেক বড়, ওনার আকীদার ব্যাপারে মনে মনে প্রশ্ন নিয়ে এসেছেন। উনি তো সবার দিল দেখতে পেতেন, অন্তরের খবর রাখতেন। জি, বয়ান করতে এ সময় উনি কি প্রশ্ন নিয়ে এসেছেন, তখন গোসে পাক রাদিয়াল্লাহু যে বিষয় নিয়ে প্রশ্ন করতেছেন, বয়ান করতেছেন, ওইটা বয়ানটা এক পাশে রেখে ওনার প্রশ্নের জবাব দিয়ে দিলেন। জবাব দেন যে আমার আকীদা হচ্ছে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের পূর্ববর্তী যারা আছে যে আকীদা, আমারও আকীদা, যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আমরা আকীদা। এখন উনি বুঝতে পারেন এটা আমাকে বলছে। এভাবে 3বার বা লাস্টে তখন এর বড় সন্দেহ হচ্ছে, এদিক থেকে দেখতেছে, তখন নাম ধরে বললেন যে নাম ধরে তোমার প্রশ্ন এটা, এটা উত্তর হচ্ছে এটা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আকীদার ব্যাপারে উনি স্পষ্ট করে যে আমাদের আকীদা কি, গোসে পাক রাদিয়াল্লাহু বললেন যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যেটা সাহাবায়ে কেরাম, আহলে বাইত রাসূল, আউলিয়া কেরাম, পূর্ববর্তী যারা আছে তাদের আকীদা, এটা গোসে পাকের আকীদা, এটা আমাদের আকীদা। মাশাআল্লাহ। এটা যদি আমরা জাহিরে আমাল যদি দেখায়, তাই এটাও গোসে পাকের মধ্যে উনি প্রায় 51 বছর পর্যন্ত ওনার বয়সের ইলমে দ্বীন অর্জন এবং এটা মানুষকে শেখানো, এগুলোর মধ্যে মানে উনি কেটেছেন। এরপরে 51 বছরের পরে উনি মানে মানুষকে দ্বীন প্রচার করা, এগুলির মধ্যে 51 বছর পর্যন্ত উনি নিজের মধ্যে এগুলি অর্জন করেছেন। এরপর 51 বছর উনি নেমে গিয়েছেন, যেগুলি এখনো পর্যন্ত আমরা পাচ্ছি। জি, এখন মূল বিষয় আমরা ওনাকে তরিকতের ইমাম হিসেবে কি বেশি চিনি। আর গোসে পাক শাহ সাহেব বাগদার রাদিয়াল্লাহু আনহু এমন একজন আল্লাহর ওলি, যেভাবে আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, আর আমার গোসে পাক রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে আগে পরে যত ওলি আছে সবার ওলির মধ্যে উনি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ চমৎকারভাবে আমরা হুজুরের কাছ থেকে আজকে যেটা আমরা বিষয় নিয়েছি তরিকায়ে কাদিয়া, এবং বিশেষ করে তরিকত সম্পর্কে যে 8টি গুরুত্বপূর্ণ সিফাত পয়েন্ট আমাদেরকে দিয়েছেন। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা তরিকতপন্থী মানি, আলহামদুলিল্লাহ। তো এই গুণগুলি আমাদের ভিতর আছে কিনা আমরা দেখি, অবশ্যই দেখা দরকার। কারণ তরিকত এটা এমন একটা জিনিস যেটা আপনার বাতিনকে পরিবর্তন করবে, চেঞ্জিং করবে। এখন ওই বাতিনকে পরিবর্তন করার জন্য, চেঞ্জিং করার জন্য এই 8টি গুণ অবশ্যই থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার এবং বোঝার সেই তৌফিক দান করুক। কিছু দর্শক আমাদেরকে কল করেছেন, ইনশাআল্লাহ আপনাদের কল নেওয়ার পরে ইনশাআল্লাহ আজকে হুজুর নুরুদ্দিন হুজুরের কাছ থেকে ইনশাআল্লাহ বাকি আলোচনা আমরা শ্রবণ করবো। জি, আমাদেরকে কিছু কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ মাহমুদ, আমি ঢাকা থেকে বলছি। আপনাদের অনেক ধন্যবাদ এমন একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। মাশাআল্লাহ, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া জ্ঞাপন করছি আমাদের অনুষ্ঠানে ঢাকা থেকে কল করার জন্য। জি, পরবর্তী কল। আমি গাইবান্ধা থেকে বলতেছি। আমি একটি মাপে বাসন খুঁজতে চাই, সেটি হলো তার লাগে বান্দার মন, তার লাগে বান্ধব। বাহ, মাশাআল্লাহ, গাইবান্ধা থেকে কল করেছেন মাদানী মুন্না, হয়তো ছোট ছেলে। মাশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ আমাদের সাথে থাকুন, আমাদের আমির ভাই আছেন, যদি সুযোগ হয় ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। জি, পরবর্তী কল। আমার নাম শরীফুল ইসলাম বাবু, রাজশাহী জেলা বাঘা উপজেলা। এই অনুষ্ঠানটা আমি নিয়মিতভাবে দেখি, আমার খুব ভালো লাগে। আমার পরিবারের সবাই দেখে, আমার প্রতিবেশী সবাইকে দেখার জন্য অনুরোধ করি এবং তারাও দেখে। আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, রাজশাহী থেকে আমার প্রিয় ভাই আমাদের অনুষ্ঠানে কল করেছেন, আপনি নিজেও দেখেন, আপনার ফ্যামিলির সবাই দেখে, সাথে সাথে যেটা আপনি শেয়ার করেছেন, আপনি আপনার প্রতিবেশী যারা আছে তাদেরকে দাওয়াত দেন। শুকরিয়া।
আল্লাহ তাআলা আপনাকে, আপনার আহাল পরিবারবর্গ যারা আছে, আমার গৌস পাক শেখ বাগদাদ রহমতুল্লাহ তাআলা আলাইহি রুসিলে দুনিয়া এবং আখিরাতের মধ্যে আলিশান কামিয়াবি দান করুক, আমিন। জি, পরবর্তী কল। আমি আইনুদ্দিন সিলেট থেকে বলতেছি, গজল শুনতেছি, প্রিয় নদীর কবিরাতে মদিনা আমার বাগান। মাশাআল্লাহ, আপনি গজল শুনতে চাচ্ছেন, প্রিয় নবীর কোকিলাবি মদিনা আমার বাগান। ইনশাআল্লাহ আমাদের সাথে থাকুন, যদি সময় থাকে আমাদের আমির ভাইয়ের কাছ থেকে ইনশাআল্লাহ আমরা শুনবো। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ মিন্টু মিয়া, আমি গাজীপুর থেকে। আপনাদের মাদানী চ্যানেল খুব সুন্দর লাগে, আমি সবসময় দেখি, পরিবারের সবাই দেখে, ওনাদের কাছেও ভালো লাগে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। মাশাআল্লাহ, গাজীপুর থেকে আমার ভাই আমাদেরকে কল করেছেন এবং এটাও শেয়ার করেছেন আপনার ফ্যামিলির যে মেম্বার যারা আছে তারাও দেখে। তো আমি এটাই অনুরোধ করব দর্শকদেরকে নিজেও দেখবেন, যারা ফ্যামিলি মেম্বার আছে তাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবেন, যারা আপনার প্রতিবেশী আছে তাদেরকে দাওয়াত দিবেন ইনশাআল্লাহুল কারীম। আমার গৌস পাক শেখ বাগদাদ রহমতুল্লাহ তাআলা আলাইহির ফয়জে বরকত তাদের অন্তরের মধ্যে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল। বাহ বাহ, আমি আমার নানাকে অনুষ্ঠান দেখেছি, আমার খুব ভালো লাগে। আমি একটি মাল কাবাব শুনতে চাই। মাল কাবাবটি হলো অলিম্পিকের রাজা মহারাজ। আরে বাহ, জি, বলি দিগর রাজ মহারাজ। আচ্ছা, আমার গৌস পাক শেখ বাগদাদ রহমতুল্লাহ তাআলা আলাইহির মানকাবাত শুনতে যাচ্ছেন এবং উনি বলেছেন পঞ্চগড় থেকে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখুন, মাদানী চ্যানেলে এটা হচ্ছে বরকত, এটি যেটা আমার আমিরুল সুন্নাত ইলেকট্রিক মোবাল্লিক বলেছেন। হয়তো পঞ্চগড় গিয়ে আমার পক্ষে সম্ভব নয়, ওইখানে গিয়ে বা আমার বাড়ি যেহেতু চট্টগ্রামে, নেকির দাওয়াত দেওয়ার, ইসলামের সঠিক রূপরেখা পৌঁছিয়ে দেওয়া, অর্থাৎ দাওয়াত, নেকির দাওয়াত পৌঁছিয়ে দেওয়া, সেটা হয়তো আমার পক্ষে সম্ভব নয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়ায় মাদানী চ্যানেলের মাধ্যমে সেই সঠিক দাওয়াতটা আলহামদুলিল্লাহ পৌঁছে গিয়েছেন। পঞ্চগড় থেকে ছোট একটি মেয়ে আমাদের অনুষ্ঠানে কল করেছেন। আপনি কখনো কি চিন্তা করেছেন? দেখুন, হ্যাঁ, অনেকে হামদা বারে তাআলা শুনতে চায়, নাত রাসূল শুনতে চায়, কিন্তু মানকাবাত, আল্লাহর ওয়ালিদের মানকাবাত কয়জন ছোট ছেলে মেয়ে শুনতে চায়? অনেকেই জানে না। আলহামদুলিল্লাহ, আমার শেখ তরিকত আমির আহলে সুন্নত এর দয়ার বদৌলতে, দাওয়াত ইসলামীর দয়ার বদৌলতে, মাদানী চ্যানেলের মাধ্যমে যে ওই ছোট ছোট ছেলে মেয়েদের অন্তরের মধ্যেও এটা বসিয়ে দিয়েছেন যে আমাদের বড় পীর শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাই, ওনার অনেক মর্যাদা, অনেক শান, এই কারণে উনি মানকাবাত শুনতে চাচ্ছেন। আল্লাহ তাআলা আমার গৌস পাক শেখ বাগদাদ রহমতুল্লাহ তাআলা আলাইহি এর ফয়জে বরকত দিয়ে আমাদেরকে মালামাল করে দিন। হোলি দিগের রাজ মহারাজ লোদের সালাম কারি আব্দুল কাদের জিলানী। হোলি দিগের রাজ মহারাজ লোদের সালাম কারি আব্দুল কাদের জিলানী। কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রব্বানী আব্দুল কাদের জিলানী। রসূল পাকের তুমি পিয়ারা, মওলা আলীর নয়ন তারা। রসূল পাকের তুমি পিয়ারা, মওলা আলীর নয়ন তারা। মা ফাতেমার প্রাণের দোলাল, হাসান হুসাইনের জিগর পারা, হাসান হুসাইনের জিগর পারা। সর্বগুণে গুণময়ী তুমি মাহবুব সুবহানী আব্দুল কাদের জিলানী। ওলি দিগে রাজ মহারাজ লোদের সালাম খানি আব্দুল কাদের জিলানী। মুসিবতে পড়ে আমরা, মুসিবতে পড়ে আমরা, ডাকি তোমায় দস্তগীর। মুহূর্তে উদ্ধার করো ও গো মোদের বড় পীর, ও গো মোদের
बड़ पीर नहीं तुलना नहीं तुलना नहीं तुलना विशे तोमार पीराने पीर लासानी अब्दुल कादिर जिलानी कृपा करे राखो मुদের লাজে ওগো কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী রুজহা শরে কঠিন দিনে তুমি যে মুদের আশা তোমার কৃপায় তরে যাব আছে মনে ভরসা আছে মনে ভরসা রোজ হাসরের কঠিন দিনে রোজ হাসরের কঠিন দিনে তুমি যে মোদের আশা তোমার কৃপায় তরে যাব আছে মনে ভরসা আছে মনে ভরসা তাই তোমরা নিত জপি তোমারি পাক নাম কানি আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী ওলি দিগে রাজ মহারাজ মোদের সালাম কানি আব্দুল কাদের জিলানী কৃপা করে রাখো মোদের লাজে ওগো কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী। মাশাআল্লাহ মাশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার গৌসে পাক শাহ শেখ বাগদাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রসুলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতেও দয়া করছেন, কবরের মধ্যেও দয়া করবেন, পরকালেও দয়া করবেন। ওই কারণে সাদরে কাদরিয়া আত্তারিয়া রাজবিয়ার মধ্যে আমার আবিয়ান সুন্নত যে একটি কালাম এটাই এভাবে বলেছেন, কাদেরে কর কাদেরে রখ কাদেরে মে উঠা কাদেরে আব্দুল কাদেরে কুদরত নুমা কে ওয়াস্তা। আমিন ইনশাআল্লাহ আমরা এখানেও কাদেরি থাকবো, কবরের মধ্যেও কাদেরি থাকবো ইনশাআল্লাহ। আর কিয়ামতের ময়দানে আমার গৌসে পাক শাহ শেখ বাগদাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির পিছনে পিছনে আমার দয়াল নবীর পিছনে পিছনে ইনশাআল্লাহ আমরা জান্নাতের মধ্যে চলে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমার গৌসে পাক শাহ শেখ বাগদাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আমরা অসহায় গোলামদেরকে ইনশাআল্লাহ দয়া করবেন, সেই বিশ্বাস সেই আশা আমাদের আছে ইনশাআল্লাহ। আসুন আজকে যে বিষয়টা নিয়েছি তরিকায়ে কাদেরিয়া হুজুরের কাছ থেকে আসুন আমরা ওই বিষয়টি নিয়ে আরও কিছু আলোচনা স্থাপন করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা আনকাবুতের ৬৯ নং আয়াতের মধ্যে ইরশাদ করছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। জি, কানজুল ঈমান থেকে অনুবাদ হচ্ছে, যারা আমার রাস্তায় চেষ্টা করলো অবশ্যই আমি তাকে নিজের রাস্তা দেখাবো। এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে যে আমার আল্লাহ তাআলা এটা প্রত্যেক বন্দার জন্য এটা দিক নির্দেশনা দিয়েছেন যে যারাই আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা করবে আমার আল্লাহ তাআলা তাকে বিভিন্নভাবে রাস্তা খুলে দিবেন। জি, এরই ধারাবাহিকতায় আউলিয়াই কেরাম এটা ওনারাই মিশন শুরু করেছেন। ওনারা চেষ্টা করেছেন যে আল্লাহকে রাজি করার জন্য যেহেতু আল্লাহ পাকের রাস্তা খুলে দিচ্ছেন দয়া করে, সেহেতু আল্লাহকে আল্লাহ তাআলার তৌফিকে তালাশ করা এটা বড়ই সহজ একটা কাজ ওনাদের জন্য, যেন আল্লাহ তাআলা ওনাদের জন্য তৌফিকের দরজা খুলে দিয়েছেন। আজকে তরিকায়ে কাদেরিয়া যেটা আজকের আলোচ্য বিষয়, এটা আসলে দেখতে গেলে এই আয়াতের সাথে বড় সামঞ্জস্য ছিল। মাশাআল্লাহ আমাদের সালাউদ্দিন ভাই আলোচনা করেছেন হাদিস শরীফ থেকে এবং 8টি বিষয় তুলে ধরেছেন। তো আমি আজকে এটাই আপনাদের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতার উদ্দেশ্যে তুলে ধরতে চাই যে তরিকায়ে কাদেরিয়া আসলে এটা হচ্ছে ইসলামের মূল যে বিষয়বস্তুগুলো যেগুলোর মাধ্যমে সহজেই আল্লাহ পাককে পাওয়া যাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করা যাবে এবং
আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালামদের পদাঙ্ক অনুসরণ করে আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করা যাবে, এরকম একটা মিশনের নাম হচ্ছে তরিকায়ে কাদেরিয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই তরিকায়ে কাদেরিয়ার সাথে সম্পৃক্ত থেকে নিজের জীবনকে সুসজ্জিত করার তৌফিক দান করুন। আমিন আমিন আমিন। আসলে সেলিম ভাই, আমরা জানি বনি ইসরায়েলের মধ্যে অনেক আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালামদের উম্মতদের মধ্যে আউলিয়া ইকরাম এসেছেন। তো ওই আউলিয়া ইকরামের বর্ণনা যদি আমরা শুনি, যেমন সূরা কাহাফ, যারা আসহাবে কাহাফ, ওনারাও কিন্তু আল্লাহর মকবুল বান্দা, ওলি, ওনাদেরকেও ওলি বলা হয়। তো আসহাবে কাহাফের আউলিয়া ইকরাম 7 জন আউলিয়া ইকরামের সাথে একটা কুকুর মহব্বত সহকারে গিয়েছিল। ওই কুকুরের নামও কোরআনুল কারীমের মধ্যে এসে গিয়েছে, এবং ওই কুকুরটাও ওই আউলিয়া ইকরামের মহব্বতের কারণে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে প্রবেশ করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসহাবে কাহাফের কুকুরের নাম যদি কোরআনুল কারীমে চলে আসে, জান্নাতবাসীদের লিস্টের মধ্যে চলে আসে, তো ওটা ছিল বনি ইসরাইল বা ওই যুগের নবী আলাইহিস সালাম এর উম্মতের কিছু আউলিয়া ইকরাম। ওনাদেরকে মহব্বত করার কারণে একটা কুকুর যদি কোরআনুল কারীমের আলোচনা চলে আসে, তার নাম যদি জান্নাতবাসীদের লিস্টে চলে যায়, তো আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়েছি। ওই শ্রেষ্ঠ উম্মতের মধ্যে শ্রেষ্ঠ আউলিয়া ইকরাম এবং শ্রেষ্ঠ আউলিয়া ইকরামের মধ্যে শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি হচ্ছেন শাহিন সাহেব বগদাদ রাহমাতুল্লাহ। তো ওনাকে মহব্বত করলে, ওনার তরিকা অনুসরণ করলে অবশ্যই আমরা আশা রাখতে পারি আসহাবে কাহাফের কুকুরের যেহেতু মর্যাদা বেড়েছে, আমরাও আউলিয়া ইকরামের কুকুরদের ইনশাআল্লাহ দয়া হবে আল্লাহ তাআলা। উলামা ও উম্মতি কাআনবিয়াই বনি ইসরাইল। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার সময়ের উলামা, আমার উম্মতের উলামা বনি ইসরায়েলের নবীদের মতো, অর্থাৎ মর্যাদা রাখবে, এটা মর্যাদা। কিন্তু নবীগণ হচ্ছে সবার সেরা, ওনাদের সাথে কারো তুলনা হয় না। শুধু এটা বলেছেন যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ দিয়েছেন যে মর্যাদা বুঝিয়েছেন। তো এই যুগের উলামা আলিমদের মধ্যে সবচেয়ে বড় আলিম যদি আমি বলি, আমার গৌসে পাক শাহিন সাহেব বগদাদ রহমতুল্লাহ আলাইহ, সেটা বাড়াবাড়ি হবে না। কেননা আমার গৌসে পাক শাহিন সাহেব বগদাদ রহমতুল্লাহ আলাইহ বলেন, আল্লাহ পাক আমার কলবের উপর 70,000 ইলমে লুদুনির দরজা খুলে দিয়েছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আমার গৌসে পাক রহমতুল্লাহ আলাইহ বলেন, আল্লাহ পাক আমাকে এমন করেছেন যে শরীয়তের লাগাম যদি আমার না থাকতো, তাহলে তোমরা কি খেয়ে এখানে আসো, এখান থেকে গিয়ে কি করো, সেটা আমি তোমাদের সামনে তুলে ধরতাম। আমার গৌসে পাক যেটা সালাউদ্দিন ভাই বলেছেন যে গৌসে পাক শাহিন সাহেব বগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহির দরবারে আসলে কি করত, সবাই মনের মধ্যে কি চলছে এটা বলে দিতেন। যেমন গৌসে পাক শাহিন সাহেব বগদাদ রহমতুল্লাহ আলাইহ একজন মুরিদ ছিলেন, ওনার নাম বাহাজাতুল আসরারে এসেছে ঘটনাটা। তো উনি একবার বসে এটা বলছিলেন যে আজকে এই মাহফিলের মধ্যে দেখব কয়জন মানুষ তওবা করছে। তো উনি একটা বড় রশি নিয়েছেন, তো একজন মানুষ তওবা করছে, উনি একটা গিট দিচ্ছেন, রশির মধ্যে একটা গিট দিচ্ছেন। তো উনি দেখতেছেন আমার গৌসে পাক রহমতুল্লাহ আলাইহ বয়ান করছেন, একজন মানুষ দাঁড়িয়ে বলে, হুজুর আমি তওবা করলাম অমুক গুনাহ থেকে, উনি একটা গিট দিলেন। আরেকজন মানুষ দাঁড়িয়ে গিট দিচ্ছেন, এবার গিট দিতে 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 তো কিছুক্ষণ পর দেখা গেলো 15 জন একসাথে দাঁড়াচ্ছে। তো 15টা গিট দিতে সময় লাগতেছে, কিছুক্ষণ পর দেখতে যে 20 জন দাঁড়াচ্ছে। উনি খুব তাড়াহুড়া করে গিট দিয়ে গণনাটা রক্ষা করার জন্য আজকে এই মাহফিলে কতজন মানুষ কি হয়েছেন, তওবাকারী হয়েছেন। ক্যালকুলেট, তখন তো আর কাউন্টার ছিল না, ক্যালকুলেটর ছিল না। তো উনি কি করছেন, অনেকগুলো গিট দেওয়ার পর একদম শেষের দিকে আমার গৌসে পাক শাহিন সাহেব বগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি ওই মুরিদের দিকে তাকিয়ে মুস্কি হেসে বললেন, আমি মানুষের অন্তরের গিট খুলতেছি আর তুমি জাহিরি ভাবে গিট মারতেছো। সুবহানাল্লাহ। উনি অবাক হয়ে গেলেন, আল্লাহু আকবার, আমি যে এখানে বসে আমার চাদরের নিচে লোকদের ভিতরে লুকিয়ে আমি যে গিট মারতেছি, এটাও আমার গৌসে পাকের দরবার থেকে এলম থেকে খালি না। আমার গৌসে পাক শাহিন সাহেব বগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ তাআলা এমন দয়া করেছেন, আমার গৌসে পাক এই জন্যই তো বলেছেন যে দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবান, আমি দরস্ত দিরিস করেছি। এটার রিওয়ায়াত এসেছে মাশাআল্লাহ, বলা হচ্ছে আমার গৌসে পাকের 1 লক্ষ ছাত্র ছিল। আচ্ছা, 1 লক্ষ জন ছাত্র ছিল। প্রতি বছর 3000 জন স্টুডেন্ট, ছাত্র, তালিব ইলম ফারিগুত তাহসিল শিক্ষা সম্পন্ন করে এলমে দ্বীনের প্রচার প্রসারের জন্য বের হতো। সুবহানাল্লাহ। আমার গৌসে পাক রহমতুল্লাহ, আমরা তো শুধু কারামত জানি, আমরা শুধু বিভিন্ন ঘটনা দেখতেছি। আমার গৌসে পাক রহমতুল্লাহ আলাইহির ছাত্রগুলো কীরকম, ইমাম হাইতি রহমতুল্লাহি তাআলা আলাইহি, আব্দুর রাজ্জাক, আব্দুল জব্বার, ওনার 2 শাহজাদা, ওনাদের এমন অবস্থা ছিল, ইমাম হাইতি রহমতুল্লাহ আলাইহির কারামত দেখে তৎকালীন যুগের বড় বড় অন্যান্য দরবারের
জি। পীরা নিজামগণ অবাক হয়ে যেতেন এবং বলতেন আসলে আপনার কাছ থেকে যতটুকু বের হচ্ছে এটা অনেক কম, কেননা আপনি এমন একজন সত্তার সহবত পেয়েছেন যার কদম থেকেই কারামতের স্রোত দ্বারা বের হয়। এবং ওনাকে বলতেন আপনি বড়ই ভাগ্যবান, আল্লাহ পাক আপনাকে এই নিয়ামত দিয়েছেন, শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির সহবত পাওয়ার সৌভাগ্য লাভ করেছেন। তো আমার গৌসে পাক শাহিন সাহেব বগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি আমাদেরকেও বিভিন্নভাবে কারামত দেখিয়ে, আদর্শ দেখিয়ে, যেমন একটি রিওয়ায়েত এরকম এসেছে, একবার আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি বড় আলিম ছিলেন শুধু সেটা নয়, বড় আবিদ ছিলেন সেটা নয়, তাহাজ্জুদ গুজার ছিলেন সেটা নয়, আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা একবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আদর্শ দিয়েও মানুষকে তরিকায়ে কাদিরের দিকে এনেছে। সেটা কিভাবে? আমার গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছেন, যখন যাচ্ছেন একটা ছোট বাচ্চা লাইন ধরে দাঁড়িয়েছে পানি নেওয়ার জন্য। আমার গৌসে পাক রহমতুল্লাহ যাচ্ছেন, এখন সামনে কোন একটা বিক্রেতা, খাবার বিক্রেতা এসেছে কিছু বিক্রি করবে। জি। তো ছোট বাচ্চা সেটা বলতেছে আমি এখানে লাইন যদি চলে যাই আমার পানির নেওয়ার সে পালাটা চলে যাবে, আমার জায়গায় আর কেউ চলে আসবে, আমি অনেক দূরে পড়ে যাব। তো আমার গৌসে পাক রহমতুল্লাহ মুরিদদেরকে নিয়ে যাচ্ছিলেন, ওই ছেলে বললো হুজুর এদিকে আসেন। আমার গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি গেলেন, তো বলতেছেন হুজুর আমি তো এখন আমার পালা, এই সামনে পানি নিব, ওইখানে খাবারের বিক্রেতা একজন আসছে না, হুজুর এই টাকাটা নেন, টাকাটা নিয়ে আমার জন্য কিছু খাবার নিয়ে আসেন। আমার গৌসে পাক রহমতুল্লাহ নিলেন, নিয়ে যাচ্ছিলেন, তো ওনার খাদিম যারা ছিলেন, মুরিদ যারা ছিলেন, ওনারা বললো হুজুর আপনি তো বড় আমাদের পীরানে পীর দস্তগীর, আপনি কেন যাচ্ছেন, আমাদেরকে দেন। আমার গৌসে পাক বললেন না আমি যাই, কেননা আল্লাহ তাআলা এই ছেলের অন্তরে আমার জন্য এই কাজটা নির্ধারিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। হয়তো আমার জন্য এটা পরীক্ষাও হতে পারে যে হে আব্দুল কাদের জিলানী আপনাকে আমি অনেক মর্যাদা দিয়েছি, সাথে সাথে আমার ছোট বান্দারাও যখন কিছু বলে আপনি শুনেন কিনা। দেখি আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা গেলেন, খাবারটা নিয়ে আসলেন, নিয়ে এনে ওই বাচ্চাকে দিলেন, বাচ্চা বলল জাযাকাল্লাহ, হুজুর আপনাকে অনেক ধন্যবাদ। তো ওনার মুরিদরা দেখে অবাক হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আমরা হুজুরের কাছ থেকে চমৎকারভাবে আলোচনা শ্রবণ করছি। আল্লাহ তাআলা আমার গৌসে পাক শাইখ বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি এর ফয়জ বরকতে আমাদের দুনিয়া এবং আখিরাতকে মালামাল করে দিক। দেখুন দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত সালাউদ্দিন হুজুরের কাছ থেকে এবং নুরউদ্দিন হুজুরের কাছ থেকে তরিকায়ে কাদেরিয়া সম্পর্কে যেটা শান শওকত আমরা শ্রবণ করলাম, আমার গৌসে পাক শাইখ বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহির যেটা আদর্শ আমরা শ্রবণ করলাম, তো ওই আদর্শ আমাদের অন্তরের মধ্যে ধারণ করার, আমাদের প্র্যাকটিক্যাল লাইফের মধ্যে বাস্তবায়ন করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আসুন, কিছু দর্শক আমাদেরকে SMS করেছেন, SMS-এর দিকে যাই, এরপরে ইনশাআল্লাহ কিছু দর্শক হয়তো আমাদের সাথে ফেসবুকের মধ্যে আছেন, তাদেরকে ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠানের মধ্যে শামিল করার জন্য চেষ্টা করব। একজন নিয়মিত দর্শক উত্তর রায়পাড়া রাজশাহী থেকে তিনি SMS করে থাকেন। আজকে একটি SMS করেছেন, সেলিম ভাই আমার সালাম নেবেন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনাকে বেহিসাব মাগফিরাত দান করুক এবং আমার গৌসে পাক শাইখ বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি এর ফয়জ বরকত দিয়ে আপনাকে মালামাল করে দিক, দুনিয়া এবং আখিরাতের মধ্যে বাইজ্জত আলিশান কামিয়াবি দান করুক, আমিন। জি অবশ্যই। দেখুন, আমার গৌসে পাক শাইখ বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি এর জীবনে যদি আমরা আলোচনা করতে যাই, এক একটা দিক নিয়ে হয়তো রাত চলে যাবে, দিন শেষ হয়ে যাবে, এরপরও কথা শেষ হবে না, তো আরেকজন দর্শক আমাদেরকে কি দিয়েছেন, SMS দিয়েছেন, উনি সালাম দিয়েছেন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিশোরগঞ্জ থেকে বলছি, আমি একটা মানকাবাত শুনতে চাই, ইমদাদকুন। জি ইনশাআল্লাহ আমাদের সাথে থাকুন, চেষ্টা করব। আরেকজন দর্শক আমাদেরকে SMS করেছেন, উনি সালাম দিয়েছেন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বাগেরহাট থেকে বলছি, আমি এবং আমার আম্মু মাদিনী চ্যানেল দেখি, আমাদের খুব ভালো লাগে, আমাদের জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, আপনাকে এবং আপনার আম্মুকে আপনার আম্মুর শুকরিয়া জ্ঞাপন করছি। অবশ্যই আল্লাহ তাআলা আমরা গৌসে পাক শাইখ বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহির রসিলে আপনাদেরকেও দয়া করুক, আমিন। আরেকজন দর্শক আমাদেরকে সালাম দিয়েছেন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনি ইসলামী বোন রাজশাহী থেকে বলছেন। উনি বলছেন উনি এবং মাদানী চ্যানেল দেখেন, তো উনি দোয়া চেয়েছেন। আল্লাহ তাআলা যারা আমাদেরকে SMS করেছেন, কল করেছেন, আপনাদের শুকরিয়া জ্ঞাপন করছি। যারা দোয়া চেয়েছেন, আমার গৌসে পাক শাইখ বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহির রসিলে আমাদের দুনিয়া এবং আখিরাত মে সাকসেসফুল, কল্যাণকর করে দিক, আমিন। আসুন দর্শক, কিছু দর্শক আমাদেরকে কালাম শোনার জন্য কি করেছেন, রিকোয়েস্ট করেছেন। আমি ভাই কাছে যাই, আমরা কিছু কালাম শ্রবণ করি। صلي على رسولنا صلي
على محمد صل على شفيعنا صل على محمد فاصلوں کو خدا را مٹا دو فاصلوں کو خدا را مٹا دو جالیوں پر نگاہ جمی ہے جالیوں پر نگاہ جمی ہے رخ سے پردہ اب اپنے ہٹا دو غوث اعظم رخ سے پردہ اب اپنے ہٹا دو جالیوں پر نگاہ جمی ہے پھر کہیں گے کہ بگڑی بنا دو غوث اعظم پھر کہیں گے کہ بگڑی بنا دو جالیوں پر نگاہ جمی ہے جالیوں پر نگاہ جمی اپنا جلوہ اسی سب دکھا دو غوث اعظم اپنا جلوہ اسی سب دکھا دو جالیوں پر نگاہ جمی ہے جالیوں پر نگاہ جمی صلی اللہ تعالی علی মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজকের আলোচ্য বিষয় ছিল তরিকায়ে কাদেরিয়া। তো আসুন কিছু দর্শক আমাদেরকে ফেসবুকের সাথে আমাদের সাথে দেখছেন, তো ওনাদেরকে আমাদের অনুষ্ঠানের মধ্যে অ্যাড করার জন্য চেষ্টা করি। অসংখ্য ইসলামী বোনও আমাদের সাথে আছেন মোহাম্মদ সাদমান আহমদ, মোহাম্মদ হুসেন ভাই। যেহেতু সময় স্বল্পতা, অনেকেই কমেন্ট করেছেন, তো চেষ্টা করছি সকলের দিলজয়ী নিয়তে তাদের নাম পড়ার জন্য, যেহেতু সময় সংক্ষিপ্ত। মোহাম্মদ গিয়াসউদ্দিন আত্তারি ভাই আছেন, রাতুল হাসান রাজীব, মোহাম্মদ মামুন ভাই, সাথে সাথে ইসলামী বোনরা আমাদেরকে কমেন্ট করছেন। জাহেদুল ইসলাম ভাই আছেন, আলী মোহাম্মদ রিপন ভাই আছেন, মোহাম্মদ বেলাল উদ্দিন ভাই আছেন, করিম আত্তারি ভাই আছেন, মোহাম্মদ মামুন ভাই আমাদের সাথে আছেন, মোহাম্মদ আশিক আহমদ ভাই আমাদের সাথে আছেন, নিষ্কাত শুভ আমাদের সাথে আছেন, আহমদ রেজা ভাই আমাদের সাথে আছেন, সোহাগ ভাই আমাদের সাথে আছেন। আসুন দর্শক, আজকে যেটা আলোচ্য বিষয় নেওয়া হয়েছে তরিকায়ে কাদেরিয়া, এই বিষয় সম্পর্কে আরও কিছু হুজুরের কাছ থেকে আমরা আলোচনা শ্রবণ করি। এরপর ইনশাআল্লাহ নুরুদ্দিন হুজুরের কাছ থেকে আরও কিছু আলোচনা শ্রবণ করবো। জি হুজুর। আলহামদুলিল্লাহ, আমাদের নুরুদ্দিন ভাই, সৈয়দ নুরুদ্দিন ভাই আলহামদুলিল্লাহ আমাদেরকে অনেক শান মান বর্ণনা করেছেন। আসলে ওনার শান, আবার এখানে একটা বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে, ইসলাম যেমনই আমাদের নবী সর্বশ্রেষ্ঠ, জি, যে উনি এমন নবী যে প্রত্যেক নবীরা তাদের উম্মতের জন্য নবী। জি, আমার নবী সকল নবীদের নবী। জি, মাশাআল্লাহ। তো অনুরূপভাবে গৌসে পাক শাহ হিসাব বাগদাদ রহমতুল্লাহ তাআলা আলাইহি, উনিও ওনার শ্রেষ্ঠত্ব, ওনার সব কিছু অনেক উপরে। এই বলে এটা নয় যে অন্যান্য তরিকতকেও আমরা
ছোট মনে করবো, ছোট মনে করবো, এটা যেন না হয়। জি। সবগুলোকে আমরা কি সম্মানের চোখে দেখবো, যার মর্যাদা আল্লাহ তাআলা যেভাবে দিয়েছে। জি। তো গৌসে পাকের শান মান মর্যাদা এবং ওনার তরিকত বলেন, এলেমের ব্যাপার বলেন, 8টি বিষয় যেগুলি আছে এগুলি ওনার মধ্যে আলহামদুলিল্লাহ পরিপূর্ণ পরিপূর্ণতা আছে। ছিল। জি। তো আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি গৌসে পাকের অত্যন্ত দিওয়ান আছে। জি, মাশাআল্লাহ। শুধু ওনার নিজের থেকে বলেন না, এনা হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহির মতো জবরদস্ত আল্লাহর ওলিরাও এটা কিতাবের মধ্যে লিখে দিয়েছেন যে প্রথম যারা ওলিয়া কেরাম ছিলেন এবং পরের কিয়ামতে যারা হবেন, জি, সবাই গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলাকে সম্মান চোখে দেখেন। মাশাআল্লাহ। এবং ওনার মর্তবা আল্লাহ তাআলা এতটুকু দান করেছেন আল্লাহ তাআলা। তো গৌসে পাক শাহ ইনশা বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওনাকে আল্লাহ তাআলা এত মান মর্যাদা আরো দিয়েছেন যে আলা হযরত রহমতুল্লাহ আরো বলেন, সারে আক্তাব জাহাঁ করতে হে কাবে কা তওয়াব, কাবা করতা হে তওয়াব দরে ওয়ালা তেরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে প্রত্যেক কুতুব আক্তাব আল্লাহর ওলিরা তো খানায়ে কাবার কি তওয়াব করতে যায়, জি, কিন্তু খানায়ে কাবা আপনার দরবারে তওয়াব করে। এখন অনেকেই কিন্তু এটা মনের মধ্যে সন্দেহ থাকবে জি, যে কোথায় বিভিন্ন খানায়ে কাবা, জি, জি, বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা শয়তানদের দিবে, এটা সন্দেহ তখন আসে যখন আমরা কোরআন এবং হাদিসকে ভালোভাবে উপলব্ধি করি না, বুঝি না, পড়ি না। আর স্বাভাবিকভাবে কিছু বিষয় এমন আছে এটা যদি পজিটিভ দিক দিয়ে নেয় যে আল্লাহ তাআলার শান মান বিষয় খানায়ে কাবাকে আল্লাহ তাআলার দিকে নিসবত দেওয়া হয়েছে, অন্যথায় খানায়ে কাবায় আল্লাহ তাআলা যা সম্পর্ক যুক্ত করা হয়েছে যে খানায়ে কাবা একটা ঘর, এটা জি, এখানে আল্লাহ থাকেন না। জি, আমরা আল্লাহর জন্য স্থান নির্ধারণ করে, এটা তো ইসলামের মধ্যে না, এটা নেই। শিরকের মধ্যে পড়ে যাবে, ইমানের জন্য পরিপন্থী বিষয়। যেমন নাকাতুল্লাহ আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে আছে, সালেহ ইসলাম যে উটনি দিয়েছেন সেটাও আল্লাহ তাআলা সংযুক্ত বিদায় এটার সম্মান। তো ওই খানায়ে কাবা যেটার মধ্যে আগে মূর্তি ছিল, এখানে পূজা হতো, শিরিক হতো, এটা তো পবিত্র করেছেন আমার নবী রহমতুল্লাহ আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো খানায়ে কাবা চেয়েও একজন মুমিনের দাম বেশি, এটা এখানে শেয়ার পরে অনেকের মনে সন্দেহ আসলো। হাদিসে পাক ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে এখানে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খানায়ে কাবা তওয়াফ করছিলেন তখন ওটা ফজিলত বর্ণনা করেন যে খানায়ে কাবা এটাও সম্মানিত, এই হারাম শরীফ এটাও সম্মানিত, তবে মনে রাখবে খানায়ে কাবা তোমার চেয়েও একজন মুমিনের দাম বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইবনে মাজাহ সিহাসিতে একটা ইবনে মাজাহ শরীফের মধ্যে আছে। তবে এখানে উলামায়ে কেরাম এটা সাধারণ মুমিনদেরকে বলা হয়নি, এটা উলামায়ে কেরাম যারা রয়েছেন তাদের কথা বলা হয়েছে। হক্কানে রব্বানি এখানে আলিম, আল্লাহর ওলি, বাগদার আলিমদের আলিম, এটা আলিমদের আলিম, যেদিক দিয়ে শ্রেষ্ঠ, বাহ বাহ, যেদিক দিয়ে সেদিক দিয়ে শ্রেষ্ঠ। এবং মুফাসসিরিনে কেরাম, ফুকাহে কেরাম এটা মশালাও টেনেছে যে আসলে আমরা অনেকেই মুনাজাত করার সময় উজুদের ওদিকে ফিরে যায়, জি, এটা তো নামাজের কেবলা, জি, এবং খানায়ে কাবা ওইটা কেবলা নয়, স্থানটা কেবলা। জি, যদি বলা হচ্ছে খানায়ে কাবা যদি ওইখানে না থাকে, এবং মশলা এটা বলা হচ্ছে যে কোনো অলির জন্য সম্মানের জন্য চলে যায়, খানায়ে কাবা না থাকে, অথবা খানায়ে কাবা এখানে যে ঘর আছে ঘর এটা না থাকে, না মানুষ কোথায় নামাজ পড়বে, কোন দিকে ফিরে নামাজ পড়বে? খানায়ে কাবার উপরে যে নামাজ পড়ে ওখানে কি, ওখানে যেদিকে ছেড়ে সেদিকে নামাজ পড়তে পারবে। জি, কিন্তু যদি মনে করেন এখানে ক্লক টাওয়ার হয়েছে অথবা আবু কুবাইস পাহাড় আছে, ওখানে যে নামাজ পড়তে খানায়ে কাবার উপরে না, জি, জি, তো এখানে তো সমান নেয়, তখনও ওইদিকে করে নামাজ পড়বে। এটা খানায়ে কাবার ওই স্থান, অর্থাৎ আসমান থেকে শুরু করে ওই স্থানের মর্যাদা। জি, যদি খানায়ে কাবা সেখানে নাও থাকে, মানুষ মশলা হচ্ছে কি নামাজ পড়লে হয়ে যাবে, নামাজ ওদিকে পড়বে। যে খানায়ে কাবা যদি সেখান থেকে শুরু অন্য জায়গায় চলে যায়, যদি সেদিকে করে নামাজ পড়ে, খানায়ে কাবার যে ঘরটা আছে সেটা যদি অন্য জায়গা সরিয়ে অন্য জায়গা দেওয়া হয়, চলে যায়, ওদিকে ফিরে নামাজ পড়ে, নামাজ কোন দিকে পড়তে হবে? ওইদিকেই পড়তে হবে, ওই স্থানের দিকে। জি, আসলে এখানে একটা জিনিস অ্যাড করতে, তাহওয়িলে কেবলা যে পরিবর্তন হওয়ার বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়তো, তো তখনও তো কাবা শরীফের অবস্থান ছিল, ওটার নির্ধারণের জায়গা ছিল। জি, আল্লাহ পাক এবং আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটা আরোপিত বিষয়। জি, আপনার আলোচনা। তো এটা উলামায়ে কেরাম রেখেছেন, এটা স্থানের মর্যাদা, এটা খানায়ে কাবার। কিন্তু এখানে বলা হচ্ছে প্রশ্ন যেহেতু করা হয়েছে খানায়ে কাবা যায়,
আল্লাহর ওলিদের সম্মানে এবং এদের সম্মানে বিভিন্ন জায়গাতে। এই জন্য গোসবাক শাহ হিসেবে বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শানে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা যে শেয়ারটা রেখেছেন, ওই শেয়ারটা কোরআন হাদিস পরিপন্থী নয় এবং আল্লাহ তাআলা শান বিরোধী নয় এবং খানায়ে কাবাকেও তুচ্ছ করা হয় না। মাশাআল্লাহ। জি, কারণ হাদিসে পাকের মধ্যে বলা হচ্ছে যে আল্লাহর ওলির আর মুসলমানদের এবং উলামায়ে কেরামের দাম খানায়ে কাবা থেকেও বেশি। তো এটা খানায়ে কাবাকে তুচ্ছ করা হলো না। জি। তো গোসবাক শাহ হিসাবে বাগদাদ রহমতুল্লাহ তাআলা আল্লাহ তাআলা যে উঁচু মর্যাদা দিয়েছেন, একটা বিষয় এখানে মাঝখানে এটা বলতে হয় যে বিশেষত আমরা যারা আউলিয়া কেরামকে মানি, আমাদেরকে অনেক সময় বিভিন্ন ধরনের আখ্যায়িত করা হয় বা আল্লাহ তাআলার তৌহিদের পরিপন্থী বা শিরকের সাথে আখ্যায়িত করা হয়। আমি দেখছি কিতাবের মধ্যে যেটা তাসাউফের সঙ্গে এখন কিছু তাসাউফের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হলো। তো তাসাউফ কাকে বলে এটার সংজ্ঞা যেটা দেওয়া হয়েছে, যে সেটাতে বলা হয়েছে যে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ উনি বলেছেন যে আল্লাহ ছাড়া অন্য কোনো মখলুক বা অন্য কোনো জিনিসের সাথে সম্পর্ক ত্যাগ করাকে তাসাউফ বলা হয়, এটাকে তরিকত বলা হয়। জি, সেখানে তো তৌহিদে বানানো হয়। এখন আমরা যেমন এই যে ইহসানের কথা বলা হয়, নামাজ এমনভাবে আল্লাহ তো আপনাকে দেখছেন, মানে এমনভাবে যে আল্লাহর সাথে গভীর সম্পর্ক। জি, এই ইহসান পাওয়ার জন্য তো তরিকত অবলম্বন করে। আমরা নামাজ পড়ি, আমাদের নামাজ কোথায়? আল্লাহর সাথে আমাদের দিদার হওয়া, আল্লাহর সাথে কথা হয় সব কিছু, কিন্তু আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলছি আমার খেয়াল প্রত্যেকে সারা দুনিয়ার মধ্যে ঘুরছে। কিন্তু আল্লাহর ওলি যারা যারা ইহসান যেটা অর্জন করে, তাসাউফ অর্জন করে, তাদের খেয়াল কিন্তু কোথাও থাকে না। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ, জি, আমরা জানি যে তীর বের করে ফেলেছে। জি, যখন তাসাউফ বা তরিকত আল্লাহর ওলিদের সাথে লাগলে আমাদের তৌহিদের বিষয় যেটা আছে এটা এমন মজবুত হয়, এটা সৃষ্টি থেকে কি সার সম্পর্ক বাদ দিয়ে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলাকে যেভাবে ইয়াকিনের সাথে মানতে হয় এটা মানা যায়। এটা হয় কেন? আমাদের কিছু আল্লাহর ওলিদের বিভিন্ন কারণ, আসল টাকার একটা দলিল হচ্ছে কি নকল টাকা। জি, যেমন আল্লাহ দাবি করছেন না নমরুদ, ফিরাউন, তো তাই বলে কি দাবি করছে না আল্লাহ শানে কি কেউ আল্লাহ না, এটা বলা যাবে না। অর্থাৎ আল্লাহ আসল আছে বিদায়ী তো কি করছেন, সে দাবি করছে, নকল হয়েছে। একটা জিনিস যখন ভালো চলে তখন সেটা নকল করা হয়, এটা দলিল হচ্ছে যে আসল আছে। নাহলে আসল যদি না থাকে তাহলে নকল কিভাবে করবে? বাংলাদেশে যদি এখানে অন্য জায়গার মুদ্রা যেটা আছে, রিয়াল বলেন, দিরহাম বলেন, এটা যদি এখানে নকলও করে, এক্সচেঞ্জ করার জন্য অন্য ব্যাপার, কিন্তু এখানে সবসময় চালাক বেচা কেনার জন্য যদি দেয়, এখানে মুদির দোয়ানকে দিরহাম দিলে কি চলবে না? কিন্তু টাকা এটাকে নকল করে, কিন্তু টাকা এখানে চলে বিদায়, আসল বিদায়। তো এখনো কিছু নকল কি বলি, যখন সত্যিকার আছে কিন্তু নকলও যাদের ভণ্ড আর কি, হ্যাঁ, ভণ্ড যেগুলো আছে এগুলোর কারণে মানে বিভিন্ন কথা বলা হয়। কারণ এরা এমন বিষয়গুলো করে যে বিষয়গুলো ইসলামের সাথে, শরীয়তের সাথে এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে কোনো সম্পর্ক নেই। কারণ যারা আল্লাহর ওলি হবে তাদের কিছু সিফাত বর্ণনা করা হয়েছে, তারা শরীয়তের পরিপন্থী কখনো হবে না। আমির আহলে সুন্নাত দাওয়াত বরকাতুল্লাহ আলিয়া কথার সাথে সামঞ্জস্য রেখে বলছি, কিছু মানুষ শয়তানের দোকায় পড়ে পীর বা ওলি সেজে নিজেকে দাবি করে, আপন আপন ভক্তদেরকে বলে আমি বাগদাদ শরীফে গিয়ে নামাজ পড়ি, আসরের নামাজ, মাগরিবের নামাজ আজমির শরীফে পড়ি, এশারের নামাজ আমি অনেক সময় কোথায় নাজফ শরীফে গিয়ে করি। জি, তো আমির আহলে সুন্নাত দাওয়াত বরকাতুল্লাহ আলিয়া বলেন মোজাকারার মধ্যে তো আপনি খাবার এবং পারিবারিক যে অবস্থা এটাও কোনো একটা জায়গায় গিয়ে করতেন, এগুলো সব এখানে করছেন নামাজ ওখানে। তো মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, মানুষকে একটু মিসগাইড করার জন্য অনেক সময় এরকম আজগুবি কিছু কথা বলে ফেলে যাতে মানুষ অবাক হয়ে যায়। তো এখানে আরেকটা প্রশ্ন উপজনের কাছে থাকবে, অনেকে এই ধরনের শোনা যায় যে আমরা বলা হয় আমরা শরীয়তের যেটা পাবন্দি সেটা আমাদের কাছ থেকে এখন উঠে গিয়েছে, আমরা এখন তরিকতের মধ্যে আছি, আমরা অনেক উপরে চলে গিয়েছি। তো এই বিষয়টা কতটুকু আসলে ইসলাম সমর্থকের এই বিষয়ে কিছু আলোচনা করুন, কারণ আজকে বর্তমান সময়ে আমাদেরকে মিসগাইড করা হচ্ছে এইভাবে, মানে শরীয়তের প্রয়োজন হয় না নামাজের, যেমন আপনি আমার হুজুরটা বললেন আমি মাগরিবের নামাজ ওইখানে পড়ি, ইশার নামাজ ওইখানে পড়ি, কিন্তু বাকি সব মশহুর ঘটনা, এটা আমাদের বলে দেয় যে আল্লাহ তাআলা সেজে শয়তান এসে বলেছিল আপনার জন্য ক্ষমা। জি, তো গোসবাক শাহ বাগদাদ রহমতুল্লাহ তাআলা আলাইহি যে এখানেও তৌহিদের উপর আল্লাহ তাআলার উপর বিশ্বাস, যে আল্লাহর ওলিদেরকে মানলে, আল্লাহর ওলিদের পথে পথে থাকলে, তাদের সোহবতে থাকলে এবং তাদের যে বিশ্বাস এটা আমাদের মধ্যে আসবে। জি, যে সর্বপ্রথম হচ্ছে নবীর উপর যখন কি হয় নাই, নামাজ মাফ হয় নাই,
উনি এটা দিয়ে ওটাকে শয়তানকে প্রতিহত করেছেন। জি জি জি। এবং সাথে সাথে শয়তান যখন ধোঁকা দিতে চেয়েছিল যে আপনার এলম আপনাকে বাঁচিয়েছে, মাশাআল্লাহ, কিন্তু আল্লাহ তাআলার উপরে একদিন ভরসা দেখেন যে তুমি আরেকটা ধোঁকা দিতে যাচ্ছ, যে আমার এলম আমাকে বাঁচিয়েছে, আমার এলম বাঁচায় না, আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছে। এই জন্য শয়তান অন্য কাউকে ধোঁকা দিতে পারে, কিন্তু যারা মুখলিস বান্দা তাদেরকে ধোঁকা দিতে পারে। তো এই ঘটনায় তো আমাদেরকে বলে যে এরকম বেনামাজি যেগুলি আছে এগুলি কি, যদিও আহলে সুন্নাত ওয়াল জামাত এবং আল্লাহর ওলিদের রূপ ধরে করে, আমাদেরকে সাবধান থাকা চাই। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা যেন ইসলামের মধ্যে এদের কোনো ভিত্তিও নাই, এদের কোনো ভ্যালুও নেই। জি, আমি একটা আমার গৌসে পাক শাইখ সাহেব বাগদাদ রহমতুল্লাহ তাআলা আলাইহির কল গৌসে পাকের হালাত এই কিতাবের মধ্যে আল মাতিনাতুল ইলমিয়া কি করেছেন, শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি আমার গৌসে পাক ইরশাদ করছেন, যদি মানুষ নিজেদের যেটা অভ্যাসগত আখলাক আছে ওটাকে ছেড়ে যদি শরীয়তে মোতাহারা যদি পরিপূর্ণ অনুগত করে, তাহলে এটাই হচ্ছে মূল আল্লাহ তাআলাকে পাওয়ার মাধ্যম। মাশাআল্লাহ। আমার গৌসে পাক বলছেন, অর্থাৎ যেটা অভ্যাসগত, যখন আমরা এই যে বর্তমান সময়ে যে আমরা শরীয়তের প্রয়োজন হয় না, ভণ্ডামি করি, বিভিন্ন ধরনের শরীয়ত বিরোধী কাজ করি, নামাজ পড়ি না, সুন্নত মোতাবেক চলি না, দাড়ির ঠিক নেই, পরিষ্কার পরিচ্ছন্নতার ঠিক নেই, কোনো কিছুরও ঠিক নেই। আর যিনি তরিকাতের প্রবর্তক, দেখেন আমার গৌসে পাক শাইখ সাহেব বাগদাদ রহমতুল্লাহ তাআলা হচ্ছেন তরিকায়ে কাদেরিয়ার প্রবর্তক প্রধান। আর তিনি রহমতুল্লাহ বলছেন, মানুষ যদি নিজেদের যেটা অভ্যাসগত চরিত্র আছে, আখলাক আছে, এটাকে ছেড়ে দিয়েও যদি শরীয়তে মোতাহারা যেটা রয়েছেন ইসলামের, আমার রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পথ দেখিয়েছেন ওই মোতাবেক চলে, এটাকে অনুসরণ করে আঁকড়ে ধরে, আর এটাই হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়ার মূল মাধ্যম। আচ্ছা, এরপর বলছেন এই রাস্তার মাধ্যমে, যে শরীয়তের মাধ্যমে তরিকতের যেটা রাস্তাটা আসান হয়। মাশাআল্লাহ। এরপর আমার গৌসে পাক এই আয়াতে মুবারাকে বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুদু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। দর্শক শ্রোতা, দেখুন আজকে আমরা তরিকতের নাম দিয়ে যে শরীয়তকে আমরা বাদ দিচ্ছি, শরীয়ত থেকে দূরে সরে যাচ্ছি। দেখুন তরিকতের রাস্তা আসান হয় শরীয়তের মাধ্যমে। জি, দেখুন কোনো হক্কানি রব্বানি আল্লাহর ওয়ালি কখনো নামাজ থেকে দূরে থাকবে না, শরীয়ত বিরোধী কখনো কাজ করবে না, ইসলাম বিরোধী কখনো কাজ করবে না, আমার রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্নাত বিরোধী কখনো কাজ করবে না। তো দেখুন আমার গৌসে পাক শাইখ সাহেব বাগদাদ রহমতুল্লাহ তাআলা আলাইহির বাণী, যিনি প্রবর্তক, উনি আমাদেরকে বলছেন, আমার গৌসে পাক শাইখ সাহেব বাগদাদ রহমতুল্লাহ তাআলা আলাইহির ঘরের মধ্যে একটা চীন দেশের একটা আয়না ছিল। জি, দেখুন ওনারা সুন্নতের প্রতি কত বেশি আগ্রহী ছিলেন। জি, তো একবার খাদিম এটা নেওয়ার সময় হাত থেকে পড়ে ভেঙে গেল। জি, খাদিম বলল, হে গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি, চীন দেশের চমৎকার আয়নাটা ভেঙে গেল, বড় খারাপ লাগছে। জি, এটা আপনার হয়তো প্রিয় জিনিস ছিল। আমার গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি খাদিমকে বললেন যে আসলে চীন দেশি না জাপানের এটা বড় বিষয় না, আমি যে কোনো আয়না হলেই চলবে, আমি তো আমার নবীর সুন্নতের উপর আমল করি। আমার মেইন হচ্ছে নবীর সুন্নত, এটা চীন দেশি হোক, জাপানি হোক, যে কোনো দেশের হোক, দেশের প্রতি আমার মহব্বত নেই, আমার নবীর সুন্নতের প্রতি আমার মহব্বত। মাশাআল্লাহ। একটা সুন্নত, আমিরুল সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া বলেন, অনেকেই কারামত অর্জনের জন্য, কারামত মানে অলৌকিক ক্ষমতা অর্জনের জন্য, যে আমি এরকম বললাম হয়ে গেল গাছ, এটাকে এরকম বললাম এটা ঝুঁকে গেল, এগুলো পাওয়ার জন্য শরীয়ত বাদ দিয়ে, সুন্নত বাদ দিয়ে নিজের মতো করে সাধনা করা শুরু করে। জি, তো আমির আলী সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া তাদেরকে বোঝানোর জন্য মাদানী মুযাকারার মধ্যে আলা হযরত রহমত একটা কৌল বলেন, একটা উক্তি বলেন, যে ওরা এটা যদি কারামত হয় তাহলে মশা এবং মাছি অনেক বড় ওলি, উড়াতে কারামত, পানির উপর চলা যদি কারামত হয়। অনেক সময় দেখবেন পাখি, ছোট ছোট পাখি যেগুলো মাছ ধরে, হাঁস, ওরাও অনেক সময় পানির উপর হাঁটে। সবচেয়ে বড় কারামত হচ্ছে আল্লাহ পাকের নির্দেশিত বিধিবিধান মানা, শরীয়ত মানা ও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আমল করা। আলা হযরত রহমতুল্লাহ তাআলার দরবারে এক ব্যক্তি আসলো, 20 দিন না 25 দিন থেকে চলে যাচ্ছিল। আলা হযরত বললেন, আপনি আসছেন কেন, চলে যাচ্ছেন কেন, কি আপনার কোনো কাজ আছে? বলতেছে, না হুজুর, আমি আসছিলাম একটা কারামত দেখার জন্য, কিন্তু এখন কোনো কিছু দেখলাম না, চলে যাচ্ছে। আলা হযরত মুস্কি হেসে বললেন, যে কারামত আপনি কি বলতে চাচ্ছেন, কারামত মানে? বলছে, না হুজুর, এই যে আধ্যাত্মিক কিছু দেখা, কিছু এরকম কিছু হয়ে যাওয়া, এগুলো। তো আলা হযরত রহমতুল্লাহ তাকে বললেন, আজকে এসেছেন আপনি 20 থেকে 25 দিন, আপনি আল্লাহ তাআলার দয়ায় আমাকে কোনোদিন আসরের সুন্নতে জায়দাও ছেড়ে দিতে দেখেছেন? সুবহানাল্লাহ, বাহ। ওই ব্যক্তি বলল, না হুজুর দেখিনি। তো এর চেয়ে বড় কারামত আর কি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়দা, সুন্নতে নববী
তিব্বে নববী এগুলোর উপর আমল করাই তো বড় কারামত। সুবহানাল্লাহ, তো সুবহানাল্লাহ। এই জন্যই তো বলা হচ্ছে আল ইস্তেকামাত ইস্তেকামাতু ফাওকাল কারামা, ইস্তেকামত অটল থাকা ইসলামের উপর, এটা হচ্ছে কারামতের উপরে। মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের আজকের আলোচ্য বিষয় ছিল তরিকায়ে কাদেরিয়া। আলহামদুলিল্লাহ আমরা আমার গৌস পাক শাহ বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহির তরিকার মধ্যে রয়েছি, ওনাকে মানি, ওনাকে মহাব্বত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার গৌস পাক শাহ বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহির দেখানো পথে মতে চলা সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। কৃপা করে রাখো মুদের লাজ, ও গো মাহবুবে সুবহানি, আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি।